হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছের মাথা যেভাবে রান্না করলে সবথেকে বেশি মজার হয় খেতে, ঠিক সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই মাছের মাথা খেতে একদমই পছন্দ করেন না, আবার দেখা যায় অনেক বাসাতে একটা মাছের মাথা নিয়ে বেশ কাড়াকাড়ি লেগে যায়। এভাবে যদি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেন, একটা মাছের মাথাতেই যেমন পুরো পরিবারের সবাই খেতে পারবে, তেমনি আপনি সবার প্রশংসাও পাবেন। রান্নাটা করতে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ডাল এবং মাছ কেমন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এভাবে করে রান্না করলেই সব থেকে বেশি মজার হয় খেতে। গরম ভাতে লেবুর সাথে মুড়িঘণ্টের এই রেসিপিটা খেতে জাস্ট অমৃত লাগে। একদম নতুন রাঁধুনিরাও যদি পুরো রেসিপিটা ফলো করে রান্না করেন, আশা করি আপনার রান্নাটাও বেশ মজার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিটা শুরু করি। আর হ্যাঁ, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমেই আমরা মাছের মাথার প্রসেসটা করে নিব। এখানে একটা পাত্রে আমি কুসুম গরম পানি নিয়েছি। হাত ডুবিয়ে রাখা যায় এরকম করে গরম পানি করে নিতে হবে। বেশি গরম পানি নিলে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর এক টুকরো লেবু চিপে এর রস। মাছের মাথা পরিষ্কার করা বেশ ঝামেলার। এটা আমি বেশ কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর থেকে অতিরিক্ত গন্ধ আর ময়লাটা দূর করার জন্য কুসুম গরম পানিতে লেবু এবং লবণ পানিতে ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট। মাছটা ভিজিয়ে রেখে ডালের প্রসেসটা করে নিব। একটা প্যানে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মুগ ডাল। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালগুলো মিষ্টি একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। ডাল থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে ডালটা রেডি হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা ডালটা গরম অবস্থাতেই আমি একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে ভিজিয়ে রাখব। এভাবে ভিজিয়ে রাখলে ডালটা বেশ নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। ডাল ভিজিয়ে রেখে এখন আমি মাছের প্রসেসটা করে নিচ্ছি। মাছ অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে মাছের মাথা থেকে অতিরিক্ত ময়লাটা বের হয়ে গিয়েছে। লেবু ব্যবহার করার কারণে এই মাছের মাথা থেকে অতিরিক্ত আষ্টে গন্ধটাও চলে যাবে। এখন বেশ কয়েকবার পানি পরিবর্তন করে মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের মাছের মাথার অর্ধেকটা নিয়েছি, এটাতেই প্রায় 8 থেকে 900 গ্রাম ওজন আছে। মাছটা ধুয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছের মাথাটা ম্যারিনেট করে নিব। মাথাটা যত ভালোভাবে ম্যারিনেট করা হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আর যে কোনো মাছ ম্যারিনেট করার পরে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখি। এতে ভাজার পরে মাছটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে মাছটা 10 মিনিট রেস্টে রেখে আমি চলে এলাম চুলায়। একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছের মাথাটা ভেজে নিব। উল্টে পাল্টে মাছের মাথাটা একদম লাল লাল করে ভেজে নিতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতেই যেন মাছের মাথাটা 50% মতো সিদ্ধ হয়ে যায়। উপরে যেরকম লাল কালারটা এসেছে ঠিক এরকম করে আমি নিচের অংশটাও লাল কালার করে ভেজে নিয়েছি। মাছের মাথা ভাজা হয়ে গেলে এখন ভিজিয়ে রাখা ডালের প্রসেসটা করে নিচ্ছি। ডালগুলো অলরেডি 30 মিনিটের মতো ভেজানো আছে। ডালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, এতে আমার গ্যাসও বাঁচবে এবং সময়ও বাঁচবে। তো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে মুঠো ভর্তি করে 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ। এগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর দিয়ে দিলাম কালো এলাচ, এটারও মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন গোটা মশলা সহ পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এতে পরবর্তীতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো একদমই পুড়ে যাবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, প্রায় 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ মাছ ভাজাতেও ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ভর্তি করে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল।
এবার মিডিয়াম আঁচে ডাল আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। পানিটা একদম শুকিয়ে ফেলবো না, অল্প পানি থাকা অবস্থাতেই এই মুগ ডালের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এখন পাত্রটা ধুয়ে খুব সামান্য পানি এর মধ্যে দিয়ে দিব, যেন খুব ভালোভাবে মাথা এবং মুগ ডালটা কষানো যায়। ডাল এবং মাছের মাথা ভালোভাবে মিশিয়ে নিব, আর কষানোর সময় ঢাকা দিয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এভাবে করে যদি প্রেসার কুকারে ভালোভাবে আগে কষিয়ে তারপর রান্না করেন, তাহলে এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর বোঝাই যায় না যে এটা প্রেসার কুকারে রান্না করা হয়েছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দর করে সেট করে দিব। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব আর অপেক্ষা করব জাস্ট একটা সিটি আসা পর্যন্ত। এর থেকে বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে ডালটা একদম গলে যাবে। ডালটা যেহেতু আমি আগেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটা সিটি আসার পরে প্রেসার কুকারের ভেতরে থাকা গ্যাসটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমার ডাল এবং মাছের মাথা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে চাপ দিলেই গলে যাচ্ছে। এখন আমি লবণটা একটু চেক করে দেখব ঠিক আছে কিনা। আমার কাছে সব কিছুই পারফেক্ট আছে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে বেশ কয়েকটা কাঁচামরিচ ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ঝালটা একটু বাড়বে, আবার বেশ সুন্দর একটা সুঘ্রাণও আসবে। আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চাইলে এখানে আপনারা কিছুটা ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পরে দেখেন ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে রান্নাটার উপরে কিভাবে তেল ভেসে উঠেছে। যে কোনো খাবার প্রেসার কুকারে রান্না করার পরে একদম শেষের দিকে অল্প আঁচে দমে রাখলে রান্নাটা খেতে অসম্ভব মজার হয়। তখন কিন্তু বোঝাই যায় না এটা প্রেসার কুকারে রান্না হয়েছে। এখন রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভীষণ রকমের মজার হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্টের এই রান্নাটা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।